হাটে বাজারে গান গেয়ে মানুষজনের কাছ থেকে যৎ সামান্য অর্থ কুড়িয়ে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন একজন সাবেক স্কুল শিক্ষক। গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার হাইসুর গ্রামে গড়ে তোলা আশ্রমটি চালাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের এই সমাজসেবককে। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামের হাটে গান করছেন এই যে মানুষটি, তিনি আশুতোষ বিশ্বাস। যে যা পারছেন অর্থ সাহায্য করছেন, অনেকটা ভিক্ষাবৃত্তির মতো একটি দৃশ্য। তবে এর পেছনে একটি মানবিক ঘটনা আছে। জন্মের পরে মাকে হারিয়েছেন আশুতোষ। বাবার কথা স্মৃতিতেও নেই। তাদের শূন্যতা তাকে কাতর করে। বাবা মায়ের বয়সী মানুষদের কষ্ট তাকে ব্যথিত করে। সেই তাগিদ থেকে বিলবাউরে বেষ্টিত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অজপাড়াগাঁ হাইসুরে গড়ে তুলেছেন বিশ্ব মানব সেবা সংঘ। এখানে ঠাঁই হয়েছে ২০ জন বৃদ্ধ এবং ১৫ জন অনাথ শিশুর। অসহায় মানুষগুলো থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন আশুতোষ। নিজের সন্তানের কাছে যা পাননি এই বৃদ্ধ মানুষেরা সে শ্রদ্ধা মমতা পাচ্ছেন বিশ্ব মানব সেবা সংঘে। খাই না খাই দেখাশুনো করে, কেতা কর দিয়ে দিয়ে ডক ডক করে থেকে আবার যায়, আবার ঘুমায় না রাত্রে। আমার প্রতিষ্ঠা ধরে আসবো ভাই, আমার বাবা আর আমার কেউ নাই। আমি যে কদিন থাকি আমি এধারে থাকবো, আমার সব কিছু করবে আসলে। বৃদ্ধ মানুষগুলোকে মানসিকভাবে ভালো রাখতে বিভিন্ন পার্বণে পিঠা উৎসব সহ নানা আয়োজন করা হয়। এ কাজে সহযোগী হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীও। আমি আমার চাকরির টাকা যতটুকুন পারি তার কাছে দিয়ে দেই এবং আমি সরকারের পৃষ্ঠপোষকতার জন্য অনুরোধ রাখছি। এমএ পাস আশুতোষ নিজেও হাই স্কুল শিক্ষক ছিলেন। চাকরি ছেড়ে ১৯৯৬ সালে গড়ে তোলেন এই বিশ্ব মানব সেবা সংঘ। আশুতোষ মনে করেন বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা পেলে আশ্রিতদের আরেকটু ভালো রাখা যেত। প্রতিদিন যেটা আয়ের সোর্স, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি রান্না করা খাবার সংগ্রহ করি, জীবনে দেখে যেতে চাই অসহায় বৃদ্ধ বৃদ্ধা তারা যেন এই প্রতিষ্ঠানে এসে কিছু সেবা পায়, জীবনের শেষ দিনগুলোতে শান্তিতে কাটিয়ে যেতে পারে। মানব সেবার এ ধরনের কাজকে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছে প্রশাসন। তার এই মহৎ কাজের পাশে আমার ব্যক্তিগতভাবে এবং জেলা প্রশাসক হিসেবে আমার যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে আমি সেটুকু করতে প্রস্তুত আছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN।